ভালোবাসি মিশেছো তুমি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা স্ক্রিনে যেই রিলস এডিটিং ভিডিওটা দেখতে পাচ্ছ, এরকম ভিডিওগুলো খুব এখন ট্রেন্ডিংয়ে চলছে। আর এই ভিডিওটা শুধুমাত্র ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করে নেওয়া। এরকম যদি রিলস ভিডিও বানাতে চাও, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো। ইনশট অ্যাপটা ওপেন হয়ে গেলে এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করবে, তারপরে নিউ প্লাস আইকনে ক্লিক করে দিবে। তোমরা যার ভিডিও দিয়ে এই ভিডিওটা এডিট করে নিতে চাও তার ভিডিওটা নিয়ে নেবে। এখানে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, টিক মার্কে ক্লিক করে দেবো। এখানে আমার ভিডিওটা নিয়ে হয়ে গেছে। ভিডিওটা সাইজ ঠিক করার জন্য ক্যামেরা অপশানে চলে যাব, 9:16 রেশিওটাকে সিলেক্ট করে নেব। এইটা হালকা জুম করে দেবো। করা হয়ে গেলে এখানে আমি টিক মার্কে ক্লিক করব। এই ভিডিওটাকে হালকা এদিকে টেনে বসিয়ে দেবো। তো এখানে আমার ভিডিওটা বসানো হয়ে গেছে। তোমরা যেই ভিডিওটা শ্যুট করে নেবে সেই ভিডিওটা নেওয়ার জন্য এখান থেকে পিক অপশানে চলে যেতে হবে, তোমাদের শ্যুট করা ভিডিওটা নিয়ে নেবে। তো এখান থেকে আমার শ্যুট করা ভিডিওটা আমি নিয়ে নিয়েছি। ভিডিওটা ফুল স্ক্রিন করার জন্য এতে একবার ট্যাপ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার এখান থেকে ভিডিওটা ফুল স্ক্রিন করা হয়ে গেছে। আমি যেই ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটাও 12 সেকেন্ড, আর আমার শ্যুট করা ভিডিওটাও 12 সেকেন্ডে। পুরো ভিডিওটা আমার অ্যাডজাস্ট আছে বলে ভিডিওটাকে কেটে বাদ দিতে হয়নি। তোমরা যে ভিডিওটা শ্যুট করে নেবে ওই ভিডিওটার রেশিও যদি বেশি হয়, এখান থেকে স্প্লিট করে ডিলিট অপশানে ক্লিক করলে ভিডিওটা বাকি অংশ ডিলিট হয়ে যাবে। এই ভিডিওটাতে কালার গ্রেডিং করে নেওয়ার জন্যে ফিল্টার অপশানে যেতে হবে। এখানে ফিল্টার অপশানে ক্লিক করে দিয়েছি, তারপরে অ্যাডজাস্টে চলে যেতে হবে। তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী কালার গ্রেডিং করে নেবে। এখান থেকে আমি আমার ভিডিও অনুযায়ী কালার গ্রেডিংটা করে নিচ্ছি। এখান থেকে সিচুয়েশানটা একটু বাড়িয়ে নিতে হবে। এই ভিডিওটার মধ্যে ইয়েলো টোন অ্যাড করে নেওয়ার জন্য কালারে চলে যাবে। এখান থেকে ইয়েলো কালারটা নিয়ে ইয়েলো কালারটা পুরো ফুল করে দিবে, দিয়ে টিক মার্কে ক্লিক করে দিবে। তারপরে এখান থেকে ভিগনেটে চলে যাবে, ভিগনেটটা 50 করে দিবে। এখানে আমার কালার গ্রেডিং করা হয়ে গেছে। তো ভিডিওটার মধ্যে এবার মাস্কিং অ্যাড করে নেওয়ার জন্যে সিম্পলি মাস্কিংয়ে চলে যাব, দিয়ে প্রথম মাস্কিংটা নিয়ে নেব। এটাকে অ্যাডজাস্ট করে বসি। দেখো আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এটা এদিকে নিয়ে চলে আসবো। নিয়ে আসার পরে এটা হালকা মাস্কিং করে দেবো, এরকম করে এদিকে টানলে মাস্কিং হয়ে যাবে। তো এইটাকে কি করব, পুরো ভিডিওটাকে আমি নিয়ে নেব, আমার ভিডিওটা দিয়ে টিক মার্কে ক্লিক করব। তো এখান থেকে ভিডিওটা হালকা প্লে করলে এরকম হাতটা নড়বে। এখানে একটা কিফ্রেম দিয়ে দেবো, হালকা এগিয়ে যাব, মাস্কিংয়ে চলে আসব। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা অ্যারো আছে, এইটাকে এদিকে টেনে নিয়ে চলে আসব, দিয়ে টিক মার্কে ক্লিক করব। আবার হালকা ভিডিওটা প্লে করলে আবার দেখবে হাতটা আমার এগাচ্ছে, মাস্কিংয়ে চলে যাব। এই অ্যারোটাকে এদিকে আবার হালকা টেনে নিয়ে আসব, আবার মাস্কিংয়ে যাব, এটাকে হালকা এদিকে টেনে নিয়ে আসব। তো এখান থেকে আমার মাস্কিং করা হয়ে গেছে। ভিডিওটা টিক মার্কে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছি আমার হাতটা এখান দিয়ে দেখা যাচ্ছে না। তো ভিডিওটা রিয়েলিস্টিক করে নেওয়ার জন্যে ভিডিওটাকে আবার কপি করে নিতে হবে। এদিকে হালকা স্ক্রল করলে কপি অপশান চলে আসবে, কপিতে ক্লিক করব। এই ভিডিওটার যে উপরের ভিডিওটার আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার জন্য এদিকে হালকা স্ক্রল করলে কাট আউট চলে আসবে, ক্লিক করব, দিয়ে আবার কাট আউটে ক্লিক করে দেবো। এখানে আমার এই উপরের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখানে আমার উপরের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এতে আমার এফেক্ট অ্যাড করে নেওয়ার জন্যে ভিডিওর প্রথমে চলে আসবো, পিক অপশানে চলে যাব, ভিডিও অপশানে চলে আসবো। এখানে আমি এফেক্টটা নিয়ে নেব। আমার এখান থেকে এফেক্টটা নেওয়া হয়ে গেছে। এফেক্টটা ফুল স্ক্রিন করার জন্য এতে একবার ট্যাপ করব, এদিকে হালকা স্ক্রল করলে ব্লেন্ড চলে আসবে, এতে ক্লিক করে দেবো, দিয়ে স্ক্রিনটাকে সিলেক্ট করে নেব। তো এখানে আমার এফেক্টটা অ্যাড করা হয়ে গেছে, টিক মার্কে ক্লিক করে দেবো। তো ভিডিওটার মধ্যে আবার মিউজিক অ্যাড করে নিতে হবে। হালকা স্ক্রল করলেই অডিও অপশান চলে আসবে, এতে ক্লিক করে দেবো, দিয়ে মিউজিকে চলে যাবে। অডিও ফর ভিডিও অপশানে চলে যাবো। এখান দিয়ে আমার একটা পছন্দ মতো মিউজিক অ্যাড করে নেবো, দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো, দিয়ে আবার টিক মার্কে ক্লিক করে দেবো। এখানে আমার পুরো ভিডিওটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা সেভ
করে নেওয়ার জন্য যে উপরে এক্সপোর্ট আছে এতে ক্লিক করব। তো আবার এক্সপোর্ট চলে আসবে, এতে ক্লিক করে দেবো। তো আমার এখান থেকে ভিডিওটা সেভ হচ্ছে। তো ভিডিওটা সেভ হয়ে গেলে ভিডিওটা কেমন হয়েছে দেখে নেব। তোমার ওই হাসি। ভিডিও এডিটিংটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো থ্যাংক ইউ।